হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যত আপুরা বা যত আমাদের মতো যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আমি একটা ভিডিও কেন করছি, মানে আমার কি বলবো, আমি আসলে একটা জিনিস সবার কাছে বলতে চাচ্ছি যে দিনে দিনে কিন্তু পরক্রিয়াটা খুবই বাড়তেছে। এই পরক্রিয়ার জন্য আমরা অনেকেই আছি যারা নাকি একটা শিকার হচ্ছি, তাই না? দেখা গেছে আমাদেরকে ভালোবেসে হাজব্যান্ড বিয়ে করেছে, তারপরেও দেখা গেছে কি এই দোষ সেই দোষ, মানে বিভিন্ন কারণে সে অজুহাত খুঁজছে এবং সংসার করছে না। এতে আসলে আমরা কীভাবে এটা থেকে রেহাই পাবো আমি মানে বুঝতে পারছি না। আর আমি বলবো যারা এরকম করতেছে না, একজনের হাজব্যান্ডের সাথে আরেকজন মানে এরকম নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, আমি তাদের ব্যাপারে একটা জিনিস বলতে চাই। দেখেন, কখনো কারো সংসার ভেঙে নিজের সংসার গড়ার পরিকল্পনা করবেন না, এটা কখনোই করবেন না। আপনি একটা বার চিন্তা করে দেখেন যে কাউকে কষ্ট দিয়ে কারো সংসার ভাঙা নিজের সংসার কি গড়া যায়? কখনো দেখেছেন এরকম? দেখবেন আমাদের, জাস্ট এক্সাম্পল বলছি, যে আমাদের যেখানে যেখানে মানে মসজিদ আছে, যেখানে যেখানে গির্জা আছে, যেখানে যেখানে মন্দির আছে, দেখবেন সেখানেই রাখা হয়। প্রয়োজনে অন্য পাশে করে, কিন্তু কখনোই কিন্তু গির্জা ভেঙে মন্দির কিংবা মন্দির ভেঙে মসজিদ এরকম কিন্তু করা হয় না। কেন জানেন? কারণ প্রত্যেকটা উপাসনালয় হচ্ছে যার যার প্রার্থনার জায়গা। হ্যাঁ, একজনকেই সে ডাকে, সে গির্জা হোক, মন্দির হোক বা মসজিদ হোক, তাই না? তাহলে আপনি একটা সংসার, একটা মানুষ কত আশা ভরসা নিয়ে একটা হাজব্যান্ডকে বিয়ে করে। হ্যাঁ, আপনারা কি যারা নাকি এরকম পরক্রিয়া করেন, একবারও কি ভাবতে পারেন বা ভাবতেছেন যে আচ্ছা, আমি যে একজনের সংসার ভেঙে করবো, তার তার কতটা কষ্ট হবে, সে কিভাবে জীবনটা পার করবে, সে কিভাবে তার হাজব্যান্ডকে ছাড়বে? এটা কি ভাবছেন? আপনি নিজে একবার সেখানে দাঁড়ান, নিজে দাঁড়িয়ে একবার চিন্তা করে দেখেন তো, যেটা কি কখনো সম্ভব কারো স্বামীকে নিয়ে কেউ এরকম করাটা? আপনারা যারা এরকম করতেছেন, দয়া করে আমি সবার কাছে অনুরোধ করব, পরক্রিয়া করবেন না। আর কারোর সাথে রিলেশন করার আগে অবশ্যই, সে ছোট হোক বড় হোক যেই রকমেরই হোক, তার বয়স যদি কমও হয়, অবশ্যই যাচাই করবেন। কারণ আজকাল অনেক ছেলেরা আছে যারা অল্প বয়সে বিয়ে করে ফেলে। হ্যাঁ, তারা আসলে বুঝতে পারে না, তাদেরকে দেখলেও বোঝা যায় না যে সে বিবাহিত কিনা, কিন্তু সে বিয়ে করেছে। তাই অবশ্যই আপনাদেরকে বলবো যে কারোর সাথে রিলেশন করার আগে অবশ্যই তার বাসার খোঁজ খবরটা নেন। আপনি নিজে না যান, কাউকে পাঠান, কিংবা গোপনভাবে তার তথ্যটা জানেন যে তার বাসায় কে কে আছে, তার গ্রামের বাড়ি কোথায়, তার গ্রামে কে আছে, এটা দেখে তারপরে বিয়ে করবেন। এর আগে করবেন না কিন্তু, ঠিক আছে? আর প্রেমও করবেন না। কেননা বিয়ে মানুষের জীবনে সারা জীবনের একটা বন্ধন, ঠিক আছে? এই একটা ভুলের কারণে তিনটা জীবন নষ্ট হয়ে যায়। যাকে বিয়ে করে তার জীবনটা নষ্ট হয়ে যায়, এবং যাকে পরবর্তীতে আশা দিয়ে রাখে, যার সাথে মানে সময়টা পার করে, টাইম পাস করে, তার জীবনটা নষ্ট হয়ে যায়, এবং যে করে নায়ক, তার জীবনটাও নষ্ট হয়ে যায়। তাকে চিন্তা করতে পারেন? এবং যদি তার সন্তান থাকে, তাহলে সেই সন্তানদের জীবনটা আরও ভয়ানক হয়ে দাঁড়ায়। আমি আশা করব আপনারা আমার সাথে একমত হবেন, এবং আমার মতে সরকারের কাছে আমি একটা মানে বিনীতভাবে অনুরোধ করব যে এটার প্রতি একটা ডিসিশন নেওয়া উচিত। কারণ ডে বাই ডে এটা বেড়েই চলেছে। হ্যাঁ, কার হাজব্যান্ডকে কে নিয়ে যাবে? টাকা পয়সা থাকলেই কি, কেন আমি কেন লোভ করব? একজনের টাকা পয়সা প্রচুর পরিমাণে আছে, তার জন্য আমি কেন তার টাকা পয়সার আশায় তাকে বিয়ে করব? হ্যাঁ, এটা তো ঠিক না। আর যদি বিয়ে করতে হয়, কোনো কারণে করতে হয়, তাহলে অবশ্যই বড় ওয়াইফের অনুমতি নিয়ে করব। যদি ওরকম কোনো প্রবলেম থেকেই থাকে, সেটা শারীরিক হোক, মানসিক হোক, বা যেটাই হোক, ঠিক না? কেন আমি গোপনে বিয়ে করব? আপনারা কেন বুঝেন না এই জিনিসগুলো? এটা কেন করতেছেন? একজনের সংসার ভেঙে কখনোই সুখী হবেন না।